স্বামীরা এখন বাইরে আছে, মানে অন্য দেশে রোজগার করতে গেছে, সেই বাড়িদের কি অবস্থা ভেবে দেখো। তাই শুধু পয়সা থাকলেই হয় না, মানে যার পয়সা আছে তারও মানে সময় খারাপ আসে। এখন যদি কোনো কারণে এই সারা দেশে যুদ্ধ হচ্ছে, কোনো কারণে যদি কারোর কিছু একটা হয়ে যায়, তুমি কি ওই পয়সা দিয়ে সারা জীবন খুশি থাকতে পারবে? ওই অট্টালিকা, বাড়ি, গাড়ি, সোনার অলংকার দেখবে আর কাঁদবে। তাই বাবা, মনের মানুষটা, আপনজনকে কাছে রাখো যে কয়দিন বাঁচো। ঠিক আছে, 5 বছর কাজ করেছে বাইরে, 10 বছর কাজ করেছে, এবার নিজের দেশে থাকো, তা না বাপরে। কিছু কিছু মহিলারা তো আছে, মানে পুরুষরা বাড়ি আসলে তাদের আরও ধাক্কা মেরে পাঠিয়ে দেয়, যাও যাও রোজগার করো। যেতেই হবে, বাড়ি থাকলে তোমার রোজগার হবে না। তেমনি কিছু পুরুষও আছে, কোনো রকমে একটা সন্তান হয়তো হয়েছে, সে আর আসার নাম করে না, সে ওই দেশেই, মানে সেই বাইরে, নিজের দেশের বাইরে গিয়েই থাকবে, মানে তারও ওই পয়সা ছাড়া আর কিছু চেনে না। মানে এই করতে করতে জীবনটা তো চলেই গেল ভাই। কদিন, 1 দিন 2 দিন এসে ঘুরে চলে গেলে 10 দিন 7 দিনের কি মানে সেই ভালো লাগাটা কি 1 বছরকে কাভার করতে পারে বলো? আমার মনে তো হয় এই যে মানুষের, মানে এখনকার যুগে কে কখন যাবে কোনো গ্যারান্টি নেই। তাই যে কটা দিন বেঁচে আছো, নিজের মনের মানুষের সঙ্গে নিজের সংসার, নিজের বাচ্চাকে টাইম দাও, বেশি পয়সা পয়সা করো না। 5 বছর 10 বছর কামিয়ে এসে নিজের দেশে এসে কিছু করো। সারাটা জীবন যদি বাইরেই কাটিয়ে দিলে, তারপরে যদি এইরকম যুদ্ধ লাগলে কিছু একটা হয়ে যায়, আমার তো লাগে আমি যদি সেই পুরুষের মহিলা হতাম, না ওই বাড়িতে বাস করতে পারতাম, না ওই মানে সেই অলংকার সোনা ব্যবহার করতে পারতাম। আমার তো হা হা করে, মানে ওইগুলো দেখে দেখেই আমার জীবন শেষ হতো। আমার মনেই মানে কখনো ইচ্ছা হয় না যে এই নিজের ভালো লাগা, মানে নিজের আপনজনকে নিজের দেশের বাইরে রেখে দিতে। কি আর বলবো, কিছু কিছু মহিলারা তো আছেন, তারা পয়সা ছাড়া চেনেই না, স্বামীকে বাইরে রেখে নিজেরা দিকে করে বেড়াচ্ছে, মাতব্বরি করে বেড়াচ্ছে সারা গ্রামের, সারা পাড়ার। তাই বলছি, যাদের এখন পুরুষরা বাইরে আছে তারাই জানে তাদের মনের অবস্থা। তাই আমাদের মতো যারা অল্প স্বল্প কামাই, আমরা একসঙ্গে থাকি, দুঃখ করো না ভাই, এটা সব থেকে ভালো। অল্প কামাও, সুখের শান্তিতে থাকো, তাতেই দেখবে শান্তি।